এখন নাগের বাজারে চলে এসেছি আর এখানে আমি ফ্রিজ আর টিভি কিছু দেখবো আর কি, হাজব্যান্ডকে নিয়েই এসেছি। চলো তোমাদের সাথেও শেয়ার করি। সাইড বাই সাইড এটা হচ্ছে এলজি কোম্পানির আর একটা পাশেরটা রয়েছে স্যামসাং কোম্পানির। তো এখানে আমরা এসেছি অ্যাকচুয়ালি পেপারের অফার দেখে, বিশাল অফার দিয়েছে একদম, মানে দেখেই তোমার মনে হবে যা না যাই গিয়ে কিনে নিয়ে আসি, কিন্তু এসে দেখলাম একদম আলাদা। যখন আমরা অফারগুলো শুনলাম ওর টার্মস অ্যান্ড কন্ডিশনস এতই জটিল, তো তার থেকে আমাদের ফ্লিপকার্ট অনেক অনেক বেস্ট লাগলো। তো আমার হাজব্যান্ড বললো নিলে ফ্লিপকার্ট থেকেই নেব। সব জায়গায় ঠাকুর নিয়ে যাচ্ছে, প্যান্ডেলে প্যান্ডেলে নিয়ে যাচ্ছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন দেখো পুজোর স্পেশাল ভিড়, ভিড়, শর্টকাট দিয়ে যাচ্ছি সেখানেও ভিড়। যাই হোক বাড়ি চলে এসেছি। বাড়িতে আমি যেহেতু বেরিয়ে গেছিলাম তাড়াতাড়ি করে, ব্রেকফাস্টটা খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম। আজকে আবার জিসার স্কুলও ছিল, তো জিসাকে স্কুলে আজকে প্রজেক্ট জমা দেওয়ার ছিল, তো দুদিন যেতে হবে জিসাকে। আজকে যাবে আবার কালকে যাবে, মানে দুদিন প্রজেক্ট জমা দেওয়ার দিন আছে। আর জিসাকে নিয়ে আমার হাজব্যান্ড আবার আমাকে নিয়ে বেরোয়, তো ঘরের কাজগুলো আমার হয়নি, তো ওই জন্য ঘরের কাজগুলো আমি করে নিচ্ছি। আর এরপরে আমাকে কিচেনে ঢুকতে হবে। এইসব কাজগুলো আমি নিয়ম করি, রোজই করি, নাহলে দেখবে ধুলো জমে গেলে একবার আরও বেশি কষ্ট হয়। আর ড্রেসিং টেবিলে দেখবে টুলগুলো বেশি করে জমে এইসব জায়গায়। তো এইগুলো আমি নিয়ম করে একদম, যদি দিনের বেলায় মানে টাইম না পাই, আমি রাত্রিবেলায় অবশ্যই করবো। হ্যালো ফ্রেন্ডস, আমি কিচেনে চলে এসেছি। আর ডিম দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে একটা ঝোল করবো পাতলা করে। সব রেডি হয়ে গেছে। ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমের মশলার জন্য দিয়েছি এখানে আদা দিয়েছি, অল্প একটু পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি জিরে, মানে গোটা জিরে দিয়েছি, এটাকে পেস্ট করে নেবো। আর টমেটো আছে, টমেটো আছে। আলুগুলোকে দেখো কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আর ফুলকপিও কাটা হয়ে গেছে, সব জলে ভেজানো আছে ফুলকপিগুলো, সব রেডি করে নিয়েছি। রেডি করে নিলে কি কাজে সুবিধা হয়। দেখো ধনে পাতাও রেডি। এবার মশলাটা রেডি করবো। বেরিয়েছিলাম, ওই জন্যে এই ডিশটাই রান্না করলাম, দেখলাম ইজি হবে আর আমার মেয়েরাও খায়। আর আলুটা সেদ্ধ হওয়ার পরে আমি ফুলকপিটা দেবো। তো আলুটা যেহেতু আমি সেদ্ধ করিনি, ডাইরেক্ট করছি, তো সেই জন্যে আলুটা এখন সেদ্ধ হতে দিয়ে
তারপরে আমি ঘরের আরও বাদবাকি যে কাজগুলো ছিল ধুলো টুলো, আর আমার বাড়িতে না যেহেতু আশেপাশে সব কাজ হচ্ছে, খুব ধুলো হচ্ছে, তো সেই জন্যে আমি আবার বাদবাকি কাজগুলো করা শুরু করে দিলাম। এরপরে স্নান করতে যাব। কাজ টাজ করে খুব গরম লেগে গেছে আর দেরিও হয়ে গেছে, তো স্নানটা আমি সেরে নিয়েছি। এখন স্নান করার পরই আবার কিচেনে ঢুকলাম, কেন এটা হয়ে গেছে। মিডিলে আমি শুধু এসে কপিটা দিয়ে গেছি, আর এখন দিচ্ছি গরম মশলা, সানরাইজ গরম মশলা, আর দিলাম ধনেপাতা। ঘিও দেওয়া যেতে পারতো, কিন্তু ঘি আমি দিইনি। আর এখন আমি যাব পুজো করতে। তো দেখো কালারটা দেখো, খুব সুন্দর হয়েছে কিন্তু। আগের ব্লগে তোমাদের শেয়ার করেছি যেখান থেকে শাড়ি নিই, সেই কাকিমার কাছে গিয়েছিলাম। আশা করি তোমাদের শাড়িগুলো খুব ভালো লেগেছে। যাই হোক, আমি ওখান থেকে কি শাড়ি নিয়ে আসলাম সেদিনকে এখন দেখাবো। আর জিসার, রিয়ার কিছু অনলাইন থেকে জিনিস এসেছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন কি বলতো, আসতে খুব দেরি হচ্ছে, মানে একসাথে যে তোমাদের সাথে আমি তোমাদের দেখাবো সেটা পাচ্ছি না। তাই আজকে একটা আসছে, তার পরের দিনকে একটা আসছে, মানে এরকম ভাবে লেট করছে। তো ফার্স্টে আমি দেখাই জিসার জুতোটা, যেহেতু নতুন আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই জুতোটা এত সুন্দর হয়েছে, ও মিন্ত্রা থেকে নিয়েছে। এই জুতোটা সবার পছন্দ হচ্ছে, আর জিসাকে খুব মানিয়ে হচ্ছে। হালকা সবুজ সবুজ কালার। দাম কত নিয়েছে রে জিসা? সেখানে তো লেখা রয়েছে 2299 টাকা। ও অফারে নিয়েছে, আমি অফারের দামটা এখন বলতে পারছি না, জিসাও বলতে পারছি না, কারণ এটা অনেকদিন আগে এসেছে, তোমাদের দেখাতে আমি ভুলে গেছিলাম। তো এই জুতোটা ও মিন্ত্রা থেকে নিয়েছে, প্রচুর অফার দিচ্ছে এখন। আমি যে শাড়িটা নিয়েছি সেটা দেখাচ্ছি, দেখো এই শাড়িটা নিয়ে এসেছি। তোমরা ওই দিনকে দেখেছো, এটা হচ্ছে পিওর হ্যান্ড বাটিক শাড়ি, মানে এটা কিন্তু বাটিকের কাজ করা। এগুলো এটা হচ্ছে চকলেট কালারের। কুচিটা তোদের আমি খুলেই দেখিয়ে দিচ্ছি, দেখো এটা কুচিতে পড়বে। চকলেটটা হচ্ছে ব্লাউজ পিস, আর বডিতে এরকম পুরো এরকম কাজ করা। আর একটা শাড়ি নিয়েছি, আগের বছরে অনেক শাড়ি নিয়েছিলাম, সেই শাড়িগুলো আমি তোমাদের পরে পরে দেখিয়েছি। আর তারপরে আমার বাবা যেহেতু আগের বছরে মারা যান, তো আমরা শাড়ি টাড়ি কিছু করিনি, সেই শাড়িগুলো পুরো রাখা আছে, মানে একবার ভিডিও তোলার জন্য আমি পরেছিলাম আর কি। আর আগের বছরে তো আমারও করোনা হয়েছিল, মানে বাড়ির শুদ্ধ সবারই খুবই অসুস্থ ছিল, ওই জন্য আগের বছরে দুর্গা ঠাকুরের মুখই দেখিনি আমরা। আর একটা নিচে দেখো তসর, এটা হচ্ছে তসর সিল্ক। এই শাড়িটা এরকম মানে কাজ করা আছে, নীল রঙেরই এটা, আর আটটা এইরকম। এই দুটো শাড়ি নিয়েছি, আর আমি শাড়ি নিই। আর রিয়া এইরকম লগ্ন চিকনের উপরে মিরার কাজ করা নিয়েছে এবারে। দেখো এগুলো খুব উঠেছে এবারে। এখানে পুরো মিরর দিয়ে কাজ করা আছে, এগুলো সব কিন্তু হাতের কাজ করা। আর এর ভেতরে একটা অস্ত্র দিয়ে দিয়েছি, তোমার কি বলে এটাকে,
ভেতরে একটা ইনারও দিয়ে দিয়েছে, আর ওপরে এই কুর্তিটা পরতে হবে। কুর্তিটা দেখালাম, ওই কুর্তিটার তোমার দাম নিয়েছে 1000 টাকা। জিসা পড়ছে ওখানে, কেননা ওর প্রজেক্ট আছে, প্রচুর প্রজেক্ট, মানে প্রজেক্ট করতে করতে ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা শুরু হয়ে যাচ্ছে। আজকে স্কুলে যেতে হচ্ছে, স্কুলে প্রজেক্ট জমা দিতে গেছি না, তো আজকে স্কুলে গেছে। আজকে স্কুলের ওর প্রিয় বান্ধবী কোয়েলের সাথে অনেকদিন পরে দেখা হয়েছে, আরো অনেকের সাথে হয়তো দেখা হয়েছে। তো অনেকদিন পরে স্কুলে গেলে খুব ভালো লাগে। আর এখন যেহেতু স্কুল টুল হয় না, আর কোয়েল প্রিয় বান্ধবী ওকে গিফট করেছে, দেখো শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছে। এই জিনিসটা না আমার কি ভালো লেগেছে, খুব সুন্দর। এটা দেখো, এটা পাউচ বলে না, বলা যায়। দেখো এটা দিয়েছে, আর ইয়াকে দিয়েছে এই কানের দুলটা। জিনিসটা কেন ও, আর রিয়া না কালো রংটা খুব পছন্দ করে, তো ওই জন্যে ওকে কালোর মধ্যে চয়েস করছে। কি দারুণ না, খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। আর ও রিয়া এরকম টাইপের কানের দুল খুব পছন্দ করে। ডিনারে কি বানাবো তো সেটা জিজ্ঞেস করি সবাইকে, ফ্যামিলির, যে কারা কি খাবে। আর তারপরে রান্নাঘরে আবার যুদ্ধ শুরু হবে এই গরমের মধ্যে। আর কি গরম, মানে সারাক্ষণ ঘামতে যাচ্ছি দরদর করে। যাই হোক, এখন এসি চলছে, তারপরও ঘামছি, তারপরেও ঘেমে যাচ্ছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক